পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সমিতি উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির ডাকে ইজাপুরে আয়োজিত শিক্ষক সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান বলয় ঘোষ, গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস সহ বিভিন্ন শিক্ষক ও অধ্যাপক সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ব্রাত্য বসু দাবি করেন, ব্যারাকপুর লোকসভা আসন তৃণমূল কংগ্রেসের কাছে মর্যাদার লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। পশ্চিমবঙ্গের লোকসভা ভোটের নিরিখে 1 নম্বরে উঠে আসতে পারে বিজেপি, এমনই দাবি করেছেন প্রাক্তন ভোট কৌশলী তথা বিহারের জনস্বরাজ প্ল্যাটফর্ম তৈরি করা প্রশান্ত কিশোর। সেই বিষয় নিয়ে ইছাপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ব্রাত্য বসু বলেন, 2025 সালে বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে, যে কারণে ওর রাজনৈতিক লক্ষ্যমাত্রা পূরণের জন্য প্রশান্ত কিশোর ভাবছেন বিজেপি ওখানে একটা নির্ণায়ক জায়গায় থাকবে। সেই কারণে এখন প্রশান্ত কিশোর যে কথাটা বলছেন, এটা ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলছেন না, বলছেন রাজনীতিবিদ প্রশান্ত কিশোর। দেখুন, ভোট কুশলী প্রশান্ত কিশোর এবং রাজনৈতিক লক্ষ্য নিয়ে জনসুরাজ প্ল্যাটফর্ম করা প্রশান্ত কিশোর, এই দুয়ের মধ্যে ফারাক আছে। প্রশান্ত কিশোরকে এখন বিজেপির পক্ষে কথাটা বলতে হবে এই কারণে যে 2025-এ বিহারে বিধানসভা নির্বাচন, তখন ওর রাজনৈতিক লক্ষ্যমাত্রা পূরণের জন্য প্রশান্ত কিশোর ভাবছেন বিজেপি সেখানে একটা নির্ণায়ক ফ্যাক্টর হবে। এই যে কথাটা ফলে এখন প্রশান্ত কিশোর যে কথাটা বলছেন, এটা ভোট কুশলী প্রশান্ত কিশোর বলছেন না, এটা আসলে রাজনীতিবিদ প্রশান্ত কিশোর বলছেন। ফলে সেই কথাকে আমাদের খুব গুরুত্ব দেওয়ার আছে বলে আমি অন্তত মনে করি না। ভোটের আগে রামনবমী বিজেপির কোনো ফায়দা হবে? আমার মনে হয় না। রামনবমী তৃণমূল কংগ্রেসও পালন করে। আমরা তো সমস্ত ধর্ম সমন্বয়ের কথা বলি, সমস্ত ধর্ম, আমরা ইনক্লুসিভ পলিটিক্স করি, আমরা তো ডিভিশন আনা পলিটিক্স করি না। তো রামনবমী আমাদেরও, দুর্গা আমাদের দেবী, রাম আমাদের মাইথোলজিক্যাল চরিত্র, রামায়ণের চরিত্র, রাম আমাদের অন্তরে আছেন। দেখুন, আমরা কে নাট্য ব্যক্তিত্ব তাই নিয়ে নির্বাচনের লড়াই হয় না। ইজাপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম